নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্সেনিক। আমাদের মনে রাখা উচিত, হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। আর্সেনিক রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন পরের দোষ খুঁজে বের করার প্রবণতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর্সেনিক রোগী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে ভালোবাসে। রোগীর খুঁতখুঁতে স্বভাব। অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। রোগীর অস্থিরতা ও মৃত্যু ভয়ের মূলে থাকে রোগীর শোচনীয় রোগাক্রান্ত অবস্থা বা রোগের ভয়াবহতা। মধ্যদিবা বা দিনের মধ্য অবস্থায় বা মধ্যরাত্রে রোগের বৃদ্ধি, অর্থাৎ দিনের বা রাত্রে 1টা থেকে 2টার মধ্যে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয়। হার্টফেল হওয়ার উপক্রম বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার সম্ভাবনা। প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে রোগী স্বল্প জলপান করে এবং জলপান করা মাত্রই বমি করে ফেলে। ঠান্ডা জল রোগীর সহ্য হয় না। রোগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না। রোগী জ্বালাযুক্ত স্থানে বা প্রদাহযুক্ত স্থানে গরম প্রলেপ বা সেক পছন্দ করে। আর্সেনিক রোগীর যে কোনো স্রাবই দুর্গন্ধযুক্ত, যেমন মল মূত্র, এমনকি শ্বাস প্রশ্বাসও দুর্গন্ধযুক্ত। মনে রাখতে হবে যে যেখানে স্রাবের দুর্গন্ধ নেই সেখানে আর্সেনিক প্রয়োগ হতেই পারে না। আর্সেনিক রোগী অত্যন্ত শীতকাতর হয় এবং রোগী কুকুরের ন্যায় কুণ্ডলি মেরে শুয়ে থাকে ইত্যাদি। এবং এসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে রোগে আর্সেনিক ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আর্সেনিকের ক্ষেত্র ব্যতীত ইহার প্রয়োগে ফল মারাত্মক হতে পারে। সেজন্য ইহা খুবই বুঝে শুনে এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা অতি প্রয়োজন। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কি নোটস, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।